হ্যালো গাইস, তো দেখো আমরা আজকে একটু ভাবলাম ঘরে একটু দই ছিল। এই দেখো আমি দই দেখাচ্ছি। দই নিয়েছি, ঝুড়ি ভাজা নিয়েছি আর ফুচকা। আজকে একটু মনে মনে ভাবছি একটু ফুচকা করব, তো তার জন্য আমি একটু স্যালাড নিয়েছি। স্যালাড দিয়ে আমি করব এটাকে। তো দেখো, চলো আমি ফুচকাটা বানানো শুরু করছি। আমি ফুচকার জন্য তেল দিয়ে দিচ্ছি প্রথমে। তেলটা যতক্ষণ গরম হতে সময় নেয়, তারপর আমি এক এক করে ফুচকাগুলো রেডি করাই আছে, কিন্তু তেলের ওপরে ভেজে নিলেই আমার ফুচকা রেডি হয়ে যাবে। এইবার আমি এক এক করে এর মধ্যে স্যালাডগুলো কেটে রেখেছিলাম, সেই স্যালাডগুলো দিয়ে আমি করব। এই যে একটা রেডি করেছি, দেখো পরপর এইভাবে আমি ফুচকাগুলোকে স্যালাড দিয়ে ভরে, স্যালাডটাকে আমি এখানে আলু ব্যবহার করিনি, ইচ্ছা করেই করিনি। তো এটা দেখি একটু কেমন টেস্টি ফুচকা হয়। তো আমি এখন বাইরে খুব একটা ফুচকা খাই না ধরতে গেলে, তো বাড়িতে আমার ইচ্ছা হলে আমি মাঝে মাঝে এইভাবে আমি ফুচকা করে খাই। আমি আমার মেয়ে দুজনেই খাই। তো তাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো, এইভাবে আমি সব স্যালাডগুলো ফুচকার মধ্যে ভরে লাস্টে আমি দই আর ঝুড়ি ভাজাটা দেবো। দেওয়ার পরে আমি টমেটো সসটাও ব্যবহার করব, তাহলে ভীষণ ভালো লাগবে। স্যালাডগুলো ভরা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এইবারে আমি এর মধ্যে একটু করে দই, আমি দইটা দেখিয়েছিলাম, এই দই দিয়ে দিচ্ছি এক এক করে। জানি না কেমন খেতে হয়, এগুলো সবই আমার মাঝে মধ্যে মাথা থেকে বেরায়, সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর আমি এর উপরে